ফ্রেন্ডস, আজকের সেশনে আমরা অত বা এত দিয়ে কিছু সেন্টেন্স বানানো শিখবো। আমরা বলি না প্রায় যে অত বুদ্ধি কোথায় রাখো, অত বুদ্ধি কোথায় রাখিস তুই। তো এগুলো আমরা ব্যঙ্গ করে বলি, তাই না? তা বা এরকম বলি যে অত জল কোথায় গেল, অত খাবার কি হবে, এর মধ্যে অত মানুষ চলে এসেছে, অত মানুষ ভিড় করেছে। তো এই ধরনের সেন্টেন্স আমরা কি করে বলবো? দেখুন, প্রথমেই বলে রাখি এই ধরনের সেন্টেন্স গঠন করা কিন্তু একটু কঠিন। তো আমরা যখন বাংলা থেকে ইংলিশে করতে যাব না, তখন ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেশন করতে পারবো না, কারণ সব রকম বাংলা বাক্য ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেশন সম্ভব হয় না। তো একটু চেঞ্জ হয়ে যায়, কিন্তু মানেটা সেই একই। ওকে, তাহলে দেখুন, এই যে এত বুদ্ধি কোথায় রাখো, অত মাথা খাটিও না। তো এত বা অত এর জন্য ইংলিশে আমরা so much বা all that ইউজ করব। so much এবং all that কখন ইউজ করব? যে কোনো একটা ইউজ করতে পারি আমরা। so much বা all that যখন আনকাউন্টেবল নাউন হবে। যদি কাউন্টেবল নাউন হয় তাহলে so many বা all those। so many বা all those countable noun, uncountable হলে so much বা all that। so much all that এর মধ্যে আমরা দুটোকে ব্যবহার করতে পারি একই অর্থে, কিন্তু একটু সূক্ষ্ম পার্থক্য আছে। যেহেতু আমরা শিখছি, তো আমরা ভালো করে শিখে নিই, তো পার্থক্যটাও জেনে নিই কোথায় পার্থক্য আছে। সেটা হচ্ছে so much ব্যবহার করি যখন অতিরিক্ত পরিমাণ কিছু বোঝাতে so much all that ব্যবহার করা হয়, কিন্তু যখন বলবো যে এখানে যা আছে এত পরিমাণ, কোয়ান্টিটিতে খুব বেশি, কিন্তু যা আছে পুরোটাই, তখন আমরা all that ব্যবহার করব। যখন পুরোটা বোঝাবে তখন all that ব্যবহার করব। মানে নির্দিষ্ট করে বলা হচ্ছে, বা যেটা আগে থেকে আমরা জানি যে পরিমাণটা আছে, অতিরিক্ত পরিমাণ আছে, কিন্তু নির্দিষ্ট করে বলা হচ্ছে নির্দিষ্ট করে সেটা। এবং so much অত পরিমাণ, কোয়ান্টিটিতে অনেক বেশি, কিন্তু নির্দিষ্ট ভাবে আমি জানি না কতটা আছে, সেক্ষেত্রে so much। ওই so many এবং all those ঠিক একই, শুধু কাউন্টেবল নাউনের ক্ষেত্রে হবে। এবং ব্যঙ্গ, all that একটু ব্যঙ্গ করে যদি আমরা বোঝাতে চাই, উপহাস করে যদি বলতে চাই, তাহলে all that ব্যবহার করব। হ্যাঁ, কোথাও so much ও ব্যবহার করা যেতে পারে। ওকে, তাহলে প্রথমটা দেখি, এত বুদ্ধি কোথায় রাখো। এত বুদ্ধি কোথায় রাখো, কোয়েশ্চেন করা হচ্ছে, কোথায় রাখো, মাথায় রাখি। কোয়েশ্চেন করা হচ্ছে হোয়ার। এরপরে হেল্পিং ভার্ব আনতে হয়। যেহেতু আমি বলছি তুমি বা তোমরা, ধরুন তুমি বললাম, তাহলে কি হবে? যেহেতু প্রেজেন্ট টেন্স, তাহলে ডু। হোয়ার ডু, এরপরে সাবজেক্ট হোয়ার ডু ইউ। দেখুন, কোথায় রাখো মানে কোথায় স্টোর করে রাখো। স্টোর করে রাখাটাকে আমরা জোর দিয়ে যদি বলতে চাই, ইভেন লিখবো তার জন্য, ইভেন স্টোর। কি স্টোর করে রাখো? এত বুদ্ধি, এত, এর জন্য কি লিখবো? ব্যঙ্গ করে বলছি, all that বুদ্ধি, এর জন্য লিখবো জিনিয়াস বা ইন্টেলিজেন্সও লিখতে পারি, কোয়েশ্চেন মার্ক। Where do you even store all that genius? Where do you even store all that intelligence? Okay, অত মাথা খাটিও না। তো অত মাথা খাটিও না মানে অত মাথা খাটানোর প্রয়োজন নেই, no need to use মানে ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। কি প্রয়োজন নেই? তোমার ব্রেন খাটানোর কোনো প্রয়োজন নেই। তাহলে no need to use all that brain of yours. No need to use all that brain of yours. এত খাবার কি হবে? যদি বলতে চাই যে কোয়ান্টিটি আছে, আমি জানি কতটা খাবার আছে,
100 জনের আয়োজন করা হয়েছে, 150 জনের মতো আছে, সেক্ষেত্রে আমরা অল দ্যাট ব্যবহার করতে পারি, কিন্তু আমরা জানি না ঠিক কতটা, কিন্তু অনেক তখন সো মাচ, মানে দুটোই আমরা ব্যবহার করতে পারি। তাহলে কিসের প্রয়োজন কি হবে, মানে কিসের প্রয়োজন, মানে হোয়াট ইজ বা হোয়াটস দ্য নিড ফর, অর্থাৎ কিসের প্রয়োজন, হোয়াটস দ্য নিড ফর, কিসের, অত, সো মাচ বা অল দ্যাট, সো মাচ কি খাবার, so much food. What's the need for so much food? What's the need for all that food? অত জল কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল, পাস্টে কিন্তু, সেই কারণে ডিড, where did, অত জল, so much water, গেল, go, where did so much water go? এর মধ্যে এত মানুষ ভিড় করেছে, এত মানুষ, এত মানুষ, all those লিখতে পারি। এবার আমার মনে হয় যেহেতু অত মানুষ ভিড় করেছে, আমি কাউন্ট তো করছি না কত মানুষ, আমি সংখ্যাটা তো বলতে পারছি না কতটা, সেক্ষেত্রে all those এর পরিবর্তে আমি যদি বলি so many, তাহলে সেটা আমার মনে হয় অ্যাপ্রোপ্রিয়েট হবে। so many people have, এবার দেখুন কি এর মধ্যে, এর জন্য আমরা লিখবো অলরেডি, মেন ভার্বের আগে অলরেডি লিখতে হবে, অলরেডি crowded in, মানে ভিড় করেছে, so many people have already crowded in, so many people have already crowded in, কোয়েশ্চেন মার্ক দিয়ে দিয়েছে, বিশেষসূচক বাক্য, so many people have already crowded in। এই জন্য এত বুদ্ধি, এই জন্য এত বুদ্ধি আমাদের আগে লিখতে হবে, ওকে, এই জন্য এত বুদ্ধি, all this genius, all this genius কিসের জন্য, এই জন্য, for this, অত ভালোবাসার দরকার নেই, বলি তো আমরা, তোর অত ভালোবাসার দরকার নেই, তোর ভালোবাসা তোর কাছে রাখ, অত ভালোবাসার দরকার নেই, তাহলে theirs, মানে there is no need for, কিসের দরকার নেই, অত ভালোবাসার, তাহলে অত so much, এখানে ভালোবাসার ক্ষেত্রে so much লেখাটাই ভালো, so much love, there's no need for so much love, there's no need for so much love। অত বলো না, বুঝতে তো পারবে না, অত বলো না, এখানে একটা পার্ট, বুঝতে তো পারবে না, এটা আর একটা পার্ট, তাহলে অত বলো না, don't say all that বা so much, বুঝতে তো পারবে না, he won't, মানে will not get it, ওকে, এইভাবে আমরা সেন্টেন্সটা বলবো, don't say all that, don't say so much, he won't get it। অত চেষ্টা করেও পারলো না, অত চেষ্টা করেও, এর জন্য আমরা লিখবো with all that বা with so much, with all that, চেষ্টা, trying, বা বলতে পারি despite দিয়ে করতে পারি, despite all that trying, এটাও আমরা কিন্তু বলতে পারি, বা despite all that effort, বা despite so much effort, কি চেষ্টা করেও পারলো না, তাই তো, তাহলে he past a could not make it, despite
despite all that trying, so much trying, he could not make it. So friends, আজকে আমরা so much, all that বা so many বা all those দিয়ে আমরা 10টা সেন্টেন্স শিখে নিলাম। তো অবশ্যই একটা করে সেন্টেন্স আপনারাও লিখে যাবেন কমেন্ট সেকশনে, আর অবশ্যই জানাবেন এই সেকশনটা কেমন হয়েছে। তো দেখা হচ্ছে পরের সেশনে এরকম নতুন নতুন সেন্টেন্স নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।